বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্রিয়েটিভ ক্লাসে ক্লাস 7 ইংলিশ ফার্স্ট পেপার পেজ 23 এবং 24 পেজের সমাধান দিব। আজকের সমাধানে যা যা আমাদের করতে হবে সেগুলো আমরা বলবো। এখানে লেখাগুলো পিডিএফ ফাইলে ঝাপসা দেখা গেলেও আমরা উত্তর পর্বে খুব ক্লিয়ারলি দেখা যাবে। এখানে প্রথমে আমাদের প্রথম ডিসকাস অ্যান্ড আনসার দ্য কোয়েশন, অর্থাৎ আমাদের আলোচনা করতে হবে, প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে আমরা প্রথম প্রশ্ন উত্তর দিতে হবে এবং দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়ে আমরা বি নাম্বার, এখানে দেখো বি নাম্বার একটা গল্প আছে, গল্পটা পড়ে নিতে হবে সম্পূর্ণ। তারপর 23 এবং 23 পৃষ্ঠার নিচের অংশে প্রশ্ন আছে এবং 24 পৃষ্ঠার প্রশ্নগুলো আছে, এগুলো উত্তর দিতে হবে। এই যে দেখো এখানে এটাই হচ্ছে আমাদের। এরপরে এখানে 7 নাম্বার ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ সঠিক উত্তরটি বাছাই করে নিতে হবে, কিন্তু ফলস হলে সেটার উত্তর দিতে হবে না, শুধু আমাদের সঠিক উত্তরটি বাছাই করে নিব। তো চলো আমরা উত্তর পর্ব শুরু করি। এর আগে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখো, এখনই সাবস্ক্রাইব করে নাও সবার আগে সমাধান পেতে। তো আমরা প্রশ্ন উত্তরগুলো শেষে দিব, বুঝিয়ে দিব খুব ভালোভাবে। এর আগে আমরা বাকি প্রশ্নগুলো এবং গল্পটা পড়ে নিই। বি নাম্বার হচ্ছে গল্পর মেইন ফোকাস। এখানে দেখো গল্পে কি বলেছে, আগে ছবিটা ভালো করে দেখে নাও। একজনের মাথা নিচু করে মন মরা হয়ে আছে, আরেকজন জিজ্ঞাসা করতেছে, কথা বলতেছে। এটা মনে রাখা খুবই প্রয়োজন তোমাদের জন্য। চলো এখন শুরু করা যাক। এখানে দেখো ফারাবি ওয়াজ সিটিং, ফারাবি বসে আছে উইথ হিজ হেড ডাউন, মাথা নিচু করে। এখানে দেখো হেড তো কি মাথা, ডাউন তো নিচে, মাথা নিচু করে কি বসে আছে। হি লুকড সেড, সে দেখা যাচ্ছে কান্না করতেছে, মানে স্যাড আর কি, দুঃখ। এখানে দেখো বিষণ্ণ আর কি, যেমন বিষণ্ণ মানে খুব ভেরি স্যাড আছে, মানে বিষণ্ণতায় আছে দেখা যাচ্ছে। এরপরে যেটা বলা হয়েছে, হিজ হেয়ার ওয়াজ আনটাইটি, অর্থাৎ এলোমেলো। তারপরে রেফল্ড, রেফল্ড অর্থ হচ্ছে এলোমেলো। কি এলোমেলো সেটা, এই শব্দের অর্থ কিন্তু খুব গুরুত্বপূর্ণ। রেফল্ড এটার শব্দের অর্থ হচ্ছে কি এলোমেলো, সেটা হচ্ছে আমি তোমাদেরকে এখানে বুঝিয়ে দিচ্ছি যে চেহারা চুল এলোমেলো হলে তখন সেটা হবে রেফল্ট, অর্থাৎ শরীরের চেহারা, দাঁত মাজও নাই বা চুল আছড়াও নাই, এরকম হলে তখন সেটা হবে রেফল্ট। এই শব্দের অর্থ এইগুলো তোমাদের অবশ্যই জানতে হবে। এরপর দেখো ইট ওয়াজ ক্লিয়ার হি ডিড নট ব্রাশ ইট অ্যাট অল, অর্থাৎ সে ব্রাশ করে নাই, দাঁত ব্রাশ করা নাই আর কি, এটা বলছে যে। এখানে আমরা যদি বলি, এখানে যেটা বলছে হচ্ছে ফারাবি মাথা নিচু করে বসেছিল, তাকে বিষণ্ণতা দেখাচ্ছিল, তার চুল অগোছালো এবং এলোমেলো ছিল। এটা স্পষ্ট যে তিনি এটি মোটেও ব্রাশ করেননি। কি হয়েছে ফারাবি, তুমি কি ঠিক আছো? ফারাবি জিজ্ঞেস করলো। আমি খুব হতবাক হলো ফ্লোরা, আমি কথা বলতে চাই না, বললো ফারাবি। ফারাবি বললো, এটা হচ্ছে বাংলা অর্থ। এখন আমরা ইংরেজিতে আবার চলে যাচ্ছি, অর্থাৎ ব্রাশ করে নাই। এখানে বলছে যে হোয়াট হ্যাপেন্ড ফারাবি, কি হলো ফারাবি। আর ইউ ওকে, তুমি ঠিক আছো? জিজ্ঞাসা করলো ফ্লোরা জিজ্ঞাসা করলো। আমরা অল্প অল্প করে অর্থ বলি, কারণ তোমরা যাতে বিষয়গুলো বুঝতে পারো ভালো করে। তো এখানে যে আই এম নো সুকড, আমি দুঃখিত না, ফ্লোরা বলল। অবাক মানে বিস্মিত না, মানে আই এম সো সুকড অর্থাৎ আমি খুবই বিস্মিত, অর্থাৎ হতবাক হয়েছি, সেটা বোঝাবে এখানে। এরপর বলছে ফ্লোরা বলছে আই আই ডোন্ট ওয়ান্ট টু টক সেট ফারাবি, অর্থাৎ ফারাবির সাথে কথা বলতে চাচ্ছে না। এখানে ঠকত কি কথা বলা, আই ডোন্ট ওয়েন্ট মানে চাচ্ছে না, সেটা বোঝাচ্ছে। সাইট তো বলা, তারপরে সেট ফারাবি, এখানে বলছে কি সেট ফারাবি বলল। এরপর দেখো এরপর ইংলিশটা আমরা পড়ে নিই। বাট কিন্তু, ইউ হ্যাভ তোমার হচ্ছে টু এনি পেইন অর সর, দুঃখ এবং দুঃখ কষ্ট আর কি, কষ্ট দুঃখ। ইজ লাইক এ লোড ইন দ্য মাইন্ড, তোমার মনের মধ্যে আর কি, ভাবনার মধ্যে, সেটা বোঝাচ্ছে। এরপর
বাংলাটা বলা, বাংলাটা অর্থ হচ্ছে যেখানে দেখো কিন্তু তোমাকে করতেই হবে, বলতেই হবে আর কি, যে কোনো কষ্ট বা দুঃখ মনের মধ্যে বোঝার মতো আপনি যদি তা আপনার বাবা, এরপর বলছে যে ইফ ইউ টেল, মানে যদি তুমি বলো, অথবা শেয়ার ইট উইথ ইউর প্যারেন্টস, ইউর ফ্রেন্ড, অথবা তোমার বন্ধু অথবা মা বাবার সাথে যদি শেয়ার করো, এখানে শেয়ার শব্দটা রয়েছে, শেয়ার অথবা টেল অথবা বলা, শেয়ার অথবা বলা। তো যদি বলো ইট উইল বি লাই লাইটার, অর্থাৎ সেটা হালকা হবে, হ্যাঁ, মানে মনটা একটু হালকা হবে সেটা বোঝাচ্ছে। অন দ্য অদার হ্যান্ড, এটা হচ্ছে ইফ ইউ ডোন্ট শেয়ার ইট, দ্য লোড উইল বিকাম হেভিয়ার অ্যান্ড মোর পেইনফুল। অর্থাৎ এটার অর্থ হবে যে তো এখানে শব্দের অর্থ যেটা হবে দেখো, বলছে যে ইফ ইউ, যদি তুমি ডোন্ট শেয়ার ইট, এটা শেয়ার না করো, দ্য লোড হবে আর কি, ভরবে, উইল বিকাম, ফিরে আসবে, কি আসবে, হেভিয়ার, অর্থাৎ ভারী হয়ে উঠবে সেটা বলছে। অ্যান্ড মোর তো আরও, তো আরও কি, পেইনফুল, মানে আরও বেদনায় হবে সেটা বোঝাচ্ছে। সো প্লিজ, তাই দয়া করে, টেল মি, আমাকে বলো, টেল তো বলা। এরপর বলছে হোয়াটস রং, কী সমস্যা, ফ্লোরা ইনসিস্ট। তো ফ্লোরা ইনসিস্ট এই শব্দের, এটা একটা দারুণ শব্দের অর্থ, এটা আমরা তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি এখন। দেখো এখানে যখন তোমাদেরকে কেউ প্রশ্ন করবে সেটা হবে যে কোয়েশন, একটা মানে মানে একটা সিম্পল কোয়েশন। যখন তোমাদেরকে আগ্রহের সাথে, গুরুত্ব ও আগ্রহের সাথে কিছু জানার চেষ্টা করবে বা বলবে যে বলো আমাকে, তখন সেটা হবে যে ইনসিস্ট করা, হ্যাঁ, এটা হচ্ছে ইনসিস্ট। আর রেফল্ট অর্থ চেহারা বা চুল এলোমেলো থাকা, চেহারা এলোমেলো, খুবই অন্যরকম থাকা, দাঁত না মাজা, হ্যাঁ, চুল না আঁচড়ানো, এটা হচ্ছে রেফল্ট করা বা চেহারা চুল এলোমেলো থাকা, দুটো একসাথে বোঝাবে। আর এটা তো ইনসিস্টটা বললামই। চলো এখন আবার আমরা পড়ায় চলে যাই। তো এই ধরনের শব্দের অর্থ খুবই মজার। তো এগুলো জানার জন্য, এই ধরনের সৃজনশীল ক্লাস করার জন্য অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দাও কেমন হয়েছে ক্লাসটি। তো এখানে দেখো আরেকটা নিচের অংশটুকু রয়ে গেছে। ফারাবি দেখলো অ্যাট ফ্লোরাকে, অ্যান্ড সেট বলল অন হচ্ছে একটি, অফ মাই ফ্রেন্ড, আমার বন্ধু হারুন একজন, ইজ আওয়ার স্কুল ফুটবল টিম লিডার, অর্থাৎ টিম লিডার অর্থ কি, ফুটবল টিম লিডার সেটা বোঝাচ্ছে। তারপর এখানে বলছে যে ইস্টারডে, গতকাল, সে শুধুমাত্র ডোপড, আমাকে কি করলো, বাতিল করলো বা বাদ দিল, মাই নেম, তালিকা থেকে, ফ্রম দ্য কামিং ইন্টার ক্লাস ফুটবল, মানে যেটা ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট যেটা আসতেছে সেটা থেকে আমার নাম বাদ পড়ছে আর কি। এরপর বলছে আই ওয়েন্ট টু নো হোয়াই, আমি জানতে চেয়েছি কেন, নাও তো জানা, হোয়াই তো কেন, বাট কিন্তু সে ডিড নট ইভেন্ট টক, মানে ঘটনা সম্পর্কে কিছু বলেনি, টু মি অ্যাবাউট ইট, এটা সম্পর্কে কিছু কি তাকে বলেনি, সেটাই বোঝাচ্ছে। এখন আমরা চলো একে একে প্রশ্নগুলো উত্তর দিই। প্রশ্নগুলোর উত্তর পর্বগুলো খুবই মজার, যদি তোমরা ক্লাসটি সম্পূর্ণ দেখো তাহলে তোমাদের কাছে খুবই ভালো লাগবে। এখানে দেখো প্রথম প্রশ্নে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে উইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, ফারাবি কী ছিল, কীভাবে ছিল, কী অবস্থায় ছিল, সেটা হচ্ছে সে যেমন, যেহেতু ছবিতে দেখা যাচ্ছে, এখানে দেখো আমরা তোমাদেরকে দেখাই দিচ্ছি, দেখে দেখে উত্তর দিবে। এই যে এই যে মাথা নিচু করে বসে আছে দেখো ছেলেটা, বইটা মাথা নিচু করে বসে আছে। তো এখানে আমরা উত্তরটা যখন দিব তখন আমরা খুব সহজেই যাবে। অর্থাৎ এখানে ফারাবি ওয়াজ লুকিং ডাউন, অর্থাৎ নিচের দিকে তাকিয়েছিল, এইটা হচ্ছে যে খুব দারুণ একটা উত্তর। 2 নম্বর হচ্ছে যে হোয়াই ওয়াজ ফারাবি উইথ হিজ হেড, মাথা নিচু করে রাখছে কেন সে, কারণটা কি, কারণটা হচ্ছে হি ওয়াজ আনহ্যাপি, সে মানে মানে খুব দুঃখে, মানে একটা মন মরা ছিল, খুব অসুখী ছিল আর কি, মানে তার মনের মধ্যে কোনো আনন্দ নাই, এরকম একটা অবস্থা। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন হচ্ছে হিজ হেয়ার ওয়াজ রেফল্ট, অর্থাৎ এলোমেলো ছিল তার, এটা চুলগুলো এলোমেলো থাকলে, মুখ দাঁত ব্রাশ না করলে তখন সেটাই তো এলোমেলো হয়, অর্থাৎ মনমরা অবস্থা থাকলে তখন রেফল্ট। এটার অর্থ বোঝাবে যে দেখো বি নাম্বার, নট ব্রাশড অর কমবেট, অর্থাৎ এলোমেলো থাকা।
অর্থাৎ ব্রাশ না করা বা অথবা না আঁচড়ানো। এই যে কমবেট, মাথার চুল না আঁচড়ানো। কমবেটে তো মাথার চুল না আঁচড়ানো, সেটা তোমাদের মনে রাখতে হবে। আর নট ব্রাশটা তো না ব্রাশ না করা। এই দুইটার অর্থ মনে রাখবা। এখানে দেখো, তবু এটি জানা থাকতে হবে, ক্লিয়ার তো পরিষ্কার অ্যান্ড স্মুথ মসৃণ, এটাও জানা থাকতে হবে। তারপর ব্রাশড অ্যান্ড টাইটি, অর্থাৎ সাজানো এবং ব্রাশ করা, অবশ্যই এটা বুঝাবে না। তাহলে তিনটা কি উত্তর হবে যে সি নাম্বার। তাহলে উত্তরটা আমরা বুঝাই দিলাম। এরপর 4 নাম্বার আমরা উত্তরটা দিয়ে দিচ্ছি। 4 নাম্বার আমরা তো এটা দিয়েছি, 3 নাম্বার আবার এটা এখানে নিচেও আবার রিপ্লে করে লেখা হয়েছে। 3 নাম্বার উত্তর সি। তো এখন আমরা 4 নাম্বার উত্তরটা দেখে নিই কেমন হয়েছে। ফারাবি ডিড নট ওয়ান্ট টু টক টু ফ্লোরা বিকজ, এখানে বলছে যে ফারাবি কথা বলতে চাচ্ছে না। কারণটা কি? ফ্লোরার কারণটা কি? ফারাবি ডিড নট ওয়ান্ট টু টক টু ফ্লোরা বিকজ, ফ্লোরার সাথে কেন কথা বলতে চাচ্ছে না সেটা মানে বলতে হবে। সেটা দেখো, কেন কথা বলতে চাচ্ছে না, অর্থাৎ তার সাথে দুঃখজনক কিছু ঘটেছে, হ্যাঁ, এই কারণে। অর্থাৎ সামথিং স্যাড হ্যাপেন্ড টু হিম, তার সাথে দুঃখজনক কিছু ঘটেছে বিদায় ওই যে খেলতে পারেনি, নাম নেই, সেটার জন্য আর কি। তো হি স্টপিড টকিং টু হিজ ফ্রেন্ড, অর্থাৎ তার বন্ধু তার সাথে কথা বন্ধ করে দিছে, আসলে না। হি ওয়াজ আনওয়েল অ্যান্ড সিক, সে অসুস্থ বা খারাপ, অবশ্যই না। তাহলে এ নাম্বারটাই হবে যে উত্তর। এই যে 4 নাম্বার এ নাম্বার উত্তর হবে। তো উত্তরটা তোমরা লিখে নাও। এরপর 5 নাম্বার হচ্ছে প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলো, হোয়াট রং, কী সমস্যা। ফ্লোরা ইনসিস্ট, অর্থাৎ ফ্লোরা জিজ্ঞেস করলো কী সমস্যা। এখন এটার উত্তর হবে হেয়ার ইনসিস্ট কী মিন করে সেটা বলতে হবে। এখন আমরা আগেই বলছি যে মানে কাউকে জিজ্ঞেস করা সেটা হচ্ছে প্রশ্ন। যখন তুমি খুব আগ্রহের সাথে যখন একটা গুরুত্ব দিয়ে জিজ্ঞেস করবা জানার জন্য, তখন সেটা হবে কি ইনসিস্ট। হ্যাঁ, ইনসিস্ট করা, অর্থাৎ যে বাংলা অর্থ হচ্ছে জোরাজুরি করে কিছু, এটা হচ্ছে যে বাংলা অর্থ হবে কি জোরাজুরি করে কিছু অনুরোধ করে বলা বা কিছু জানার চেষ্টা করা। এখন এটার অর্থ হবে যে ডেমেন্ডেড, অর্থাৎ প্রশ্ন করা বা তলব করা বা দাবি করা। এখন আমরা প্রশ্ন করেছি যেহেতু, ইনসিস্ট করেছি, তখন সেটা হবে বি নাম্বার উত্তর। আর এটা হচ্ছে সুট, অর্থাৎ চিৎকার করা, গলাবাজি করে, চিল্লানো। আর স্কুলেট অর্থাৎ তিরস্কার করা। তো অবশ্যই ডি নাম্বারই উত্তর হবে। তো 6 নাম্বার উত্তরটা হচ্ছে, 6 নাম্বারটা আরও মজার। এখানে বলছে ইউর পেইন ইন দ্য মাইন্ড উইল বি লেস হেভি ইফ ইউ টক অ্যাবাউট ইট উইথ ইউর ফ্রেন্ডস, অর্থাৎ আমরা এখানে কোনটা লিখেছি, অর্থাৎ বি নাম্বার লিখেছি। হেভি অর্থ কি ভারী হওয়া। এখানে বলছে হেভি অর্থ খুব ভারী, মানে দুঃখদায়ক বা ভারী। এখানে বলছে লেস হেভি মানে কম ভারী। এরপর লাগছে মোর হেভি বা আরও ভারী। তো কোনটা, এই উত্তরটা কেন বসেছে সেটা আমরা বলে দিচ্ছি। যখন তুমি পেইনফুলে থাকবা, মানে মাইন্ড উইল বি, যখন তুমি মানে কি বেদনাদায়ক থাকবা, তখন যদি তুমি মাইন্ড উইল বি লেস হেভি, অর্থাৎ তুমি হালকা হবে, মানে ভারী কমবে। ইফ যদি তুমি ঠক বলো অ্যাবাউট ইট, এটি সম্পর্কে, উইথ ইউর ফ্রেন্ড, অর্থাৎ তোমার বেদনাদায়ক ভিতরের কোনো কিছু যদি তোমার বন্ধুদের সাথে বলো, অবশ্যই তোমার মানে মনটা হালকা হবে, অর্থাৎ ভারী কমবে। আমরা বলি না তার মনটা ভারী আছে, অর্থাৎ দুঃখ আছে, কষ্ট আছে, এরকম বলি। তোর মনটা ভারী কমবে মানে কি কম ভারী হবে, হালকা হবে মানে কম ভারী হবে। মনে রাখবা, হালকা হবে মানে কম ভারী হবে মন। তো এখন আসলে আমরা 7 নাম্বার উত্তর দিই। 7 নাম্বার উত্তর হচ্ছে যে উইচ ইজ দ্য কারেক্ট স্টেটমেন্ট, অর্থাৎ কারেক্ট উত্তরটাই তোমাদের বাছাই করতে হবে। এখানে বলা হয়েছে কি ফারাবি কিন্তু ফুটবল খেলা থেকে বাদ পড়েছে, সেটাও বলছে। তো এখানে যদি বাদ পড়েছে যেহেতু ফারাবি ওয়াজ গোয়িং টু প্লে, ফারাবি কি খেলতে গেছিলো ইন ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, অবশ্যই না, যেহেতু সে তো বাদই পড়েছে নাম থেকে, হারুন বাদ দিয়েছে। তারপর ফারাবি অ্যান্ড হারুন ওয়ার নট গোয়িং টু প্লে ইন ক্লাস ফুটবল টুর্নামেন্ট। এখন বলছে যে ফারাবি এবং হারুন কি ফুটবল খেলতে যায়নি, অবশ্যই মিথ্যা হবে, কারণ হারুন খেলতে গেছে আর ফারাবি যায়নি। তাহলে শুধু ফারাবি যায়নি, যেহেতু দুজনের কথা উল্লেখ করছে, যায়নি, তাহলে এটা মিথ্যা হবে। তো সি নাম্বারের উত্তরটা হচ্ছে ফারাবি অ্যান্ড হারুন উইস্ট টু প্লে ইন দ্য ইন্টার ক্লাস ফুটবল টুর্নামেন্ট, অর্থাৎ তারা ফুটবল খেলতেন,
যেহেতু ফারাবি এবং হারুন ইন্টার্নশিপ ফুটবল খেলতেন, যার কারণে তারা টিমে ছিল এবং হারুন ফারাবিকে বাদ দেওয়ার কারণে সে খেলতে পারেনি। কিন্তু এখানে বলতে হবে যে তারা ফুটবল টুর্নামেন্ট খেলতেন, যেহেতু খেলতেন সেহেতু এটা সত্য। এখানে এটা হয়ে গেছে যেহেতু খেলতেন, তো এরকম এখানে আমরা প্রশ্ন উত্তরগুলো এখন শেষে দিলাম। এখানে বলছে হোয়াট উইল ইউ ডু ইফ, তুমি কি করবে, ইফ ইউ ফ্রেন্ডস ডু নট ওয়েন্ট ইউ গো টু অন এ পিকনিক উইথ ইউর ফ্রেন্ডস, বন্ধুদের সাথে তুমি যদি তোমার মা বাবা পিকনিকে যাইতে দিচ্ছে না তখন তুমি কি করবে, এটা বলছে। আর 2 নম্বর প্রশ্ন বলছে যে দেখো 2 নম্বর প্রশ্ন বলছে হোয়াট উইল ইউ ডু ইফ ইউ মিস দ্য পিকনিক বাস। এখন পিকনিক বাস মিস হয়েছে, বনভোজনে যাওয়ার জন্য পিকনিকে যাওয়ার জন্য বাসটা মিস হয়েছে, তাহলে তুমি কি করবে। এটা কিন্তু একেবারে সৃজনশীল প্রশ্ন। তো এখানে আমি বাংলা অর্থটা লিখে দিয়েছি। আপনি কি করবেন যদি আপনার মা বাবা না চান আপনি বন্ধুদের সাথে পিকনিকে যান। এরপর বলছে আপনি পিকনিক বাস মিস হলে আপনি কি করবেন, সেটাই বলছে। এখন আমরা কি করব, তখন আমাদের মনের অবস্থা কেমন হবে সেটাই তোমাদেরকে বলতে হবে। এটা কিন্তু একেবারেই অন্যরকম প্রশ্ন, এটা শুধু তোমাদের অনুভূতি জানার জন্য এই প্রশ্নটা করা হয়েছে। তো এখন আমরা মনের অনুভূতি বলবো। আই উইল ফিল ভেরি নার্ভাস, আমি খুবই নার্ভাস হব। আই উইল ক্রাই, আমি কান্না করব। বিকজ ইন দ্য পিকনিক দেয়ার ইজ প্লেসর অ্যান্ড নিউ ইগনোরেন্স, অর্থাৎ এটা হচ্ছে যে খুব নার্ভাস ফিল করব, কান্না করব, কারণ বনভোজনের আনন্দ উপভোগ হয় এবং নতুন অভিজ্ঞতা হয়। খুবই একটা খুব ভালো জিনিস মিস করব না, এই কারণে। এরপর 2 নম্বর উত্তর হবে যে এটা হচ্ছে 2 নম্বরের উত্তর, ইট উইল বি এ সেড ইভেন্ট ফর মি, অর্থাৎ এটা আমার জন্য দুঃখজনক ঘটনা হবে যদি বাস মিস হয়ে যায় হ্যাঁ বন্ধুদের সাথে। দ্য মাইন্ড উইল বি ডিড, অর্থাৎ মনমরা থাকবো। ডিড তো কি মৃত আর কি, তাহলে কি মৃত, মন, তাহলে মনমরা হব সেটা বলছে। অ্যান্ড দ্য মাইন্ড উইল বি ভেরি হিভি, অর্থাৎ মন খুব ভারী থাকবে, অর্থাৎ মনের অবস্থা এটা আমার জন্য খুব দুঃখজনক ঘটনা হবে, মন মরা থাকবো এবং মন খুব ভারী থাকবে। এইটা হচ্ছে তোমার অনুভূতি, এই ঘটনাগুলোর অনুভূতি, তোমার মনের অনুভূতি প্রকাশ করার জন্যই প্রশ্নটা করা হয়েছে। তো এরকম সৃজনশীল উত্তর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ সকলকে।